নিরহ মানুষেরা, নিরহ যুবক, পাপহীন, মুক্ত, অন্যায়বিহীন হাজার হাজার পিতা আজকে জেলের কারাগারে বন্দী হয়ে আছে। আজ হাজার হাজার বোন তার স্বামী হারা হয়ে আছে। আজ হাজার হাজার পিতা সন্তান সন্ততি সন্তান হারা হয়ে আছে। আর এই প্রোপাগান্ডা বিশেষ করে ভারতবর্ষের মাটিতে একটি কমিউনিটি বা একটি জাতিকে লক্ষ্য করে করা হচ্ছে, যারা আনাচে কানাচে স্লোগান দিয়ে বেড়াচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান, হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভাগো মোল্লা পাকিস্তান। আমরা তাদেরকে নির্ভীক কণ্ঠে এই বাক্য শোনাতে চাই যে আমরা মূলত পাকিস্তানকে ভালোবাসি না। দেশের দিক দিয়ে যদি ভালোবাসা বলা যায় তো আমরা ভালোবাসা উজাড় করে দিয়েছি ভারতের জন্য। এই মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আছে ভারতবর্ষের তিরঙ্গা, ভারতবর্ষের জাতীয় পতাকা। শুধু তাই নয়, এই ভারতবর্ষের বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আজও সাক্ষী দেয় যে এই ভারতবর্ষের নুন খেয়ে গুণ গেয়েছে যদি কেউ, তাহলে মুসলমানেরা কোনোদিন ভারতের অকল্যাণ চায়নি, বরঞ্চ এই ভারতের অসংখ্য হাজার হাজার মুসলিম এই ভারত স্বাধীন করার জন্য নিজের জীবনটুকু ঢেলে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন। আজকে আমাদের মসজিদগুলিকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ কিচ্ছু নয়, মসজিদের নিচে নাকি তাদের উপাসনালয় রয়েছে, তাদের ভগবানের আস্থানা রয়েছে। আজকে আমাদেরকে ভয়ে ভীতু করা হচ্ছে। কোনো সময় বলা হচ্ছে এদেরকে এনআরসি করে, এদের উপরে এমপিআর করে, এদের উপরে বিভিন্ন রকম দোষারোপ করে আমাদেরকে ভারত তাড়া করা হয়। পশ্চিমবঙ্গের একজন নেতা প্রকাশ্যভাবে মানুষদেরকে বলছে, জনসম্মুখীন মানুষদেরকে বলছে যে মোল্লারা আতঙ্কবাদী। আস্তাগফিরুল্লাহ, আমি ওই মূর্খ জাহেল গন্ডা বেহুদাকে জানাতে চাই, মুসলমানেরা যদি আতঙ্কবাদী হতো তাহলে জেনে রাখো এই মুসলমানেরা কিন্তু ভারতবর্ষে রাজত্ব করেছিল 1000 বছর। প্রায় কতদিন? আমরা যদি আতঙ্কবাদী হতাম আজকে তোমাদের মতো নাপাক মন মানসিকতার প্রাণী এই দুনিয়ায়, এই ভারতবর্ষের মাটিতে চলাফেরা করতে পারত না। আজকে আমাদের মাদ্রাসাগুলোকে টার্গেট করা হচ্ছে। আমরা তো আশ্চর্য যাই। আজকে আপনাদেরও মসজিদে এই কথা বলি, আমাদের বিশেষ করে মসজিদগুলির কথা বলি। এত নিরাপদ মসজিদগুলি আমাদের, যে আমাদের মসজিদগুলিতে ইঁদুর মারা লাঠিও থাকে না। থাকে? বলেন আপনাদের মসজিদে দেখেন তো না, আনাচে কানাচে এখানে যদি একটা সাপ ঢুকে যায়, মারার লাঠি আছে মসজিদে? তারা কোন সাহসে বলে যে এই মসজিদগুলি হচ্ছে আতঙ্কবাদীর কারখানা? আমাদের মক্তবগুলিতে সকাল সন্ধ্যায় অনেক মসজিদে বৈকাল পর মক্তব হয় না, বাচ্চাদেরকে পড়ায়। একটা বই পড়ানো হয় নুরানি কায়দা, পড়ানো হয় না? নুরানি কায়দা দেখেছেন বইটা আপনারা? এই নুরানি কায়দা বইকে তারা বলছে এটা আল কায়দা। আস্তাগফিরুল্লাহ। যারা ভারত স্বাধীনের জন্য রক্ত ঢেলে দিল, যাদের রক্ত, যেই সমস্ত ব্যক্তিদের নাম আজও দিল্লির মাটিতে ইন্ডিয়ার গেটে শহীদ বা ভারত স্বাধীনতা আন্দোলনের যোদ্ধাদের নাম লেখা আছে, তার মধ্যে তুমি যে দেখো অধিকাংশই নাম আমাদের রয়েছে, আনুমানিক প্রায় 60% নাম আছে মুসলমান। আমরা বলেছি মাদ্রাসা কোনোদিন তাদের ছাত্র
তাদের শিক্ষার্থীদেরকে আতঙ্কবাদের শিক্ষা দেয় না। আপনি মাদ্রাসার ইতিহাস জানেন না? আপনি ভারতবর্ষের মাদ্রাসার ইতিহাস পড়িয়েন। ভারতবর্ষে সবের প্রথম যেই মাদ্রাসা তৈরি হয়েছিল, যে মাদ্রাসায় প্রথম হস্টেল তৈরি হয়েছিল, সেটা হচ্ছে জামিয়া আহমাদিয়া সালাফিয়া আরা। আপনি যদি একটা ফারাক্কা এক্সপ্রেস ট্রেন নাই, জানেন কি জানেন না আপনারা? মালদা টু ফারাক্কা প্রতিদিন যায় সন্ধ্যায়। মালদা থেকে ফারাক্কা প্রতিদিন যায়। আপনি যদি এই ট্রেনে যান তো পাটনার পরে একটা স্টেশন আছে, ফারাক্কা স্টপ আছে, এগুলো দাঁড়ায় ফারাক্কা এক্সপ্রেসটা। পাটনা, ফুলওয়ারি, তারপরে আরা। আপনি এখনই দেখেন আছে একটা স্টেশন আরা। ওই আরাতে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা আহমাদিয়া সালাফিয়া। এখনো ইব্রাহিম আরবি সেটাকে তৈরি করেছিলেন। আপনি তার ইতিহাস এখনো পড়েন। ইংরেজদের আমলে প্রথম ভিত স্থাপন হয়, প্রথমেই মাদ্রাসা তৈরি হয়, যেই মাদ্রাসায় প্রায় 10,000 মুসলিম তালবে ইলমদেরকে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে একদিকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হতো, অন্যদিকে ইংরেজদেরকে কি করে ভারত থেকে তাড়াতে হবে, ভারত ছাড়া করতে হবে, এই আন্দোলন, এই ট্রেনিং দিত প্রায় 10,000 ছাত্রদেরকে, তালবে ইলমদেরকে ইব্রাহিম আরবি সাহেব মাদ্রাসা আরাই। মাদ্রাসা যদি আতঙ্কবাদের শিক্ষা দিত, আমি আপনাকে এদিক ওদিক যেতে বলছি না, আমাদের বাড়ির পাশের মাদ্রাসা দেলালপুর মাদ্রাসার নাম শুনেননি? শুনেছেন না শুনেননি? আমি আপনাকে জোর গলায় বলতে চাইছি, এখনো কোনো ব্যক্তি যদি ওই দিক যান, দেলালপুর মাদ্রাসার ভিত্তি স্থাপনের কারণ জিজ্ঞাসা করিয়ে। সেখানে কি হতো? একদিকে ছেলেদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হতো, অপরদিকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য কিভাবে প্ল্যান করতে হবে, কিভাবে প্রশিক্ষণ দিতে হবে, এই কাজ হতো। প্রিয় বন্ধু, কি করে একজন মুসলিম নিরহ মানুষ, অসহায় মানুষ, গুনাহগার মানুষ, গুনাহীন মানুষের গলায় ছুরি ধরার অনুমতি দিতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একটা সফর থেকে মদিনা ফিরছিলাম। ইতিমধ্যে আমাদের মধ্যে সৈন্য হতে একজন হুম্মারা বলে একটি পাখি, হুম্মারা, এই পাখির বাসা থেকে ওই পাখির ডিম নিয়ে চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমরা মদিনা ফিরছিলাম, আমাদের মধ্যে একজন হুম্মারা একটি পাখির বাসা থেকে পাখির ডিম নিয়ে চলে এসেছে। ইতিমধ্যে ওই পাখিটি আল্লাহর নবীর মাথার উপরে গোল গোল ঘুরে চলে যাচ্ছে, উড়ছে। আল্লাহর নবী বললেন, আইয়াকুম ফাদা হাযিহিল বাইদাতাহা, তোমাদের মধ্যে এমন কে আছে যে এই পাখিটিকে কষ্ট দিয়েছো? না হলে তো আমার মাথার উপরে গোল গোল ঘুরবে না। একজন সাহাবী এসে বলেন, আল্লাহর নবী, আমি তার ডিম নিয়ে চলে এসেছি, এরই জন্য মনে হয় সে কষ্ট পেয়েছে। আল্লাহ নবী বললেন, উরদুদ হাযিহি বাইদাতাহ, যাও তার ডিমকে, তার নিড়ে, তার বাসাতে ফিরিয়ে দিয়েছো এবং এই পাখির প্রতি দয়া করো। যে ইসলাম নিরহ প্রাণীদের প্রতি এই সহানুভূতি জাগায়, সেই ইসলাম কোনোদিন মানুষের গলা কাটার অনুমতি দিতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রাণী হত্যা নয়, অপ্রয়োজনে গাছ কাটাও ইসলামে নিষেধ। জানেন এটা? যেই গাছ ছায়া দেয়, মানুষ ওই গাছের ছায়াতে আশ্রয় নেই, সুস্থে নেই, একটু আরাম করে, ইসলামে এই গাছ অকারণে কাটা হারাম। বুঝতে পারলেন না? এমন কোন একটা গাছ, যেই গাছের নিচে মানুষ কি করে? বিশ্রাম নেই, আরাম করে, বিনা কারণে ওই গাছ কাটা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তিদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন, অভিশাপ করেন কোন মানুষদের প্রতি? যারা ছায়াদার গাছের নিচে পেশাব পায়খানা করে। এটাই তো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হত্যাকে এত বড় অন্যায় বলেছেন,
কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া। অন্যায়ভাবে যদি কোনো মানুষকে মেরে দেয়, নিরহ মানুষকে যদি মেরে দেয়, তো তাহলে সে একজন মানুষকে মারলো না, পুরো পৃথিবীর মানুষকেই সে মেরে ফেলে দিল। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ নবী মক্কা থেকে তায়েফ গেলেন। তায়েফ, এই তায়েফের বছরটা, মানে যে বছর আল্লাহ নবী তায়েফ গেছিলেন, এই বয়সটা, মানে এই বছরটা আল্লাহ নবীর সবচাইতে দুঃখের বছর। তায়েফ, আম্মাজান আয়েশা আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী, তিনি বলছেন আল্লাহ নবী এই বছরটাকে জীবনে ভুলেননি। এমনকি আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন আল্লাহ নবীকে যে আল্লাহ নবী, উহুদের যুদ্ধে যে কাফেরেরা আপনাকে মরা অবস্থা করে দিয়েছিল মেরে মেরে, তো মনে হয় এর চাইতে বেশি কষ্ট আর কোনোদিন আপনি পাননি। আল্লাহ নবীর সামনেকার 4টা দাঁত ভেঙে দিয়েছিল কাফেরেরা উহুদের প্রান্তে, মাথা ফাটিয়ে দিয়েছিল, গাল ফাড়া ছিঁড়ে ফেলে দিয়েছিল। আল্লাহ নবী অজ্ঞান হয়ে মুখের ভাগে একটা গর্ততে পড়েছিলেন। সবাই মনে করেছে আল্লাহ নবী মরে গেছে। মাথার একটা আঘাত, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হাদিসটি, যে মাথার একটা আঘাত এত জটিল ছিল উহুদের প্রান্তে আল্লাহ নবীর, যে রক্ত বন্ধ হয়েছিল। তো জামাই এবং বেটি আল্লাহ নবীর, আলী এবং ফাতিমা, দুজন মিলেই সে জায়গাটা বারবার কাপড় দিয়ে চেপে ধরছেন মাথার। যখনই কাপড়টাকে ছাড়ছে তখন পিচকিরি মেরে রক্ত বেরিয়ে আসছে। জামাই বেটি বুঝতে পারছেন না আল্লাহ নবীর কি করা যায়। সেখানেই ছিলেন খুব বুদ্ধিমতী আল্লাহ নবীর মেয়ে ফাতেমা। তিনি তার নিজের কাপড়টাকে একটু ছিঁড়ে ওটাকে পুড়িয়ে দিলেন। পুড়িয়ে দিয়ে ছাই হলো, ওই ছাইটা আল্লাহ নবীর মাথায় লাগালেন এবং চেপে ধরলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর রক্ত বন্ধ হলো। এত কষ্ট। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ নবীকে যে আল্লাহ নবী, মনে হয় এর চাইতে বেশি কষ্ট আপনি পাননি কোনোদিন। আল্লাহ নবী তখন আয়েশাকে বলছেন, না, এর চাইতেও কষ্টের দিন আমার জীবনে পার হয়েছে, আর ওই কষ্টটা হচ্ছে তায়েফের ময়দানে। তায়েফের ঘটনাটা হচ্ছে ওই সালের, ওই বছরের, যেই বছরে আল্লাহ নবীর প্রিয়তমা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এটা হচ্ছে ওই বছর। একই বছরে 3টি বড় বড় ঘটনা আল্লাহ নবীর। 1, আল্লাহ নবীর স্ত্রীর ইন্তেকাল। 2, আল্লাহ নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল। 3, তায়েফের ঘটনা। সেখানে বানু সাকিফ এবং হাওয়াজিন 2টি গোত্র ছিল তায়েফে। আল্লাহর নবীকে তারা মারতে মারতে 3 কিলোমিটার অবধি নিয়ে গেল। একবার ভাবেন তো, যে একটা মানুষকে যদি মারতে মারতে 3 কিলোমিটার নিয়ে যাওয়া হয়, তার অবস্থা কি হবে? 3 কিলোমিটার মারতে মারতে নিয়ে গেল। শরীরের এমন কোনো জায়গা ছিল না যে তারা আঘাত করে। সঙ্গে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনকে ঠাঠিয়েছে তারা। একটা পাথরের ওপরে আল্লাহ নবী মরা অবস্থা, পুরো শরীর রক্ততে জমে গেছে, আল্লাহ নবী বসে আছেন। আর ওই পাথরের নিচে বসে আছেন যায়েদ বিন হারিসা। ফানাদা মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা এসেছেন তক্ষণি। আল্লাহ নবীকে বলছেন, হে আল্লাহ নবী, আপনি অনুমতি দেন, এই যে তায়েফের 2 সাইডে 2টি পাহাড় আছে, আমি হচ্ছি পাহাড়ের ফেরেশতা। 2 পাহাড়ের ধাক্কাতে আমি তায়েফ নগরীটিকে ধ্বংস করে দিই। আপনি হলে কি করতাম? আপনাকে কেউ যদি মারে গ্রামের, ওই সময়তে সুযোগ পেলে কি আপনি তাকে ছাড়বেন? আমাদের সমাজ তো এই সমাজ। যদি আমার ছোট বেটির বিয়ে, আমার ছোট মেয়ের বিয়ে যদি আমার বড় ভাই না খায়, তো 20 বছর পরে ওই বড় ভাইয়ের বাড়িতে বিয়ে লাগলে আমি খেতে যাই না। আমি বলি, আমার বেটি ফাতেমা বিয়ে দিয়েছিলাম, তখন তোরা খেয়েছিলি। আল্লাহ নবীকে তারা মরা অবস্থায় ছেড়েছে। পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, আল্লাহ নবী, আপনার অর্ডার দেন, ধ্বংস করে দিন তাইফকে।
হে প্রিয় বন্ধু, যারা আজকে আল্লাহর নবীকে আতঙ্কবাদী বলছো, ইসলামী শিক্ষাকে আতঙ্কবাদী বলছো, আজকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দুনিয়ার আতঙ্কবাদী বলছো, যারা আল্লাহর নবীর শিক্ষাকে তোমরা সন্ত্রাসবাদীর শিক্ষা বলছো, তারা কি বিশ্লেষণ করবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহকে দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এখন অবধি আল্লাহর নবীর শরীর থেকে কাফেরদের মারের আঘাত দূর হয়নি, এখন অবধি আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরা শেষ হয়নি, ব্যথায় কাতর হয়ে আছেন। আল্লাহর নবী মনে করলেন ফেরেশতা দ্বারা মনে হয় তায়েফকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর কাছে আরজি দিচ্ছেন আল্লাহর নবী যে আল্লাহ, যারা আমাকে মেরেছে তারা না জেনে মেরে দিয়েছে, তাদেরকে তুমি ক্ষমা করো হে প্রতিপালক, তারা জানে না যে আমি নবী। একবার ভেবে দেখেন, যারা মেরেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ব্যথা এখনো যায়নি, আল্লাহর নবীর বিপদ এখন অবধি কাটেনি, আল্লাহর নবী তাদের পক্ষে দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিকওমি, হে আল্লাহ এরা আমারই কওম, হে আল্লাহ এরা আমারই গোষ্ঠী, আমারই উম্মত, এরা ভুল করে আমাকে মেরে দিয়েছে, এদেরকে ক্ষমা করে দাও। মুসনাদ আহমদের একটি রিওয়ায়েতে এসেছে যে আল্লাহর নবী দোয়া করছেন আর এই কথা বলছেন, আল্লাহুম্মা শকু বাসি ওয়া হুজনি, হে আল্লাহ আসলে ভুল আমারই ছিল, আমি তাদেরকে বুঝাতে পারিনি, তারা আমার প্রতি খেপে গেছে। আল্লাহু আকবার। এই দোয়া করতে যে কয় কেজির কলজা লাগবে আল্লাহ জানে। মার খাওয়ার পরে আল্লাহকে কি বলছেন, আল্লাহ ভুল আমারই ছিল, আমি বুঝাতে পারিনি, তারা ভুল বুঝে নিয়েছিল, তারা আমাকে মেরে দিয়েছে। ভুল কার ছিল? আমারই ছিল। এই কথা আল্লাহর নবী বলছেন মুসনাদ আহমদের। আর আগের যেটা বললাম ওটা বুখারীতে রিওয়ায়াত এসেছে। বরঞ্চ আল্লাহর নবী পাহাড়ের ফেরেশতাকে বলছেন, বাল আরজু আন ইখরাজাল্লাহু মিন আসলাবিহিম আন ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। পাহাড়ের ফেরেশতাকে বলছে, না ধ্বংস করিও না তায়েফকে, আমি আশাবাদী আজকে যারা আমাকে মেরেছে কালকে তারা আমার ইসলামে আল্লাহর পতাকার তলে তারা আশ্রয় নেবে, তারা আল্লাহর ইবাদত করবে এবং শিরক করবে না। হে দুনিয়ার বস্তুবাদী ব্যক্তিরা, আমি তোমাদেরকে বলতে চাইছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো শিক্ষাই ছিল, ইরহামু মান ফিল আরদ ইরহামু মান ফিস সামা, তোমরা যারা জমিনের উপরে আছে তাদের প্রতি তোমরা যদি দয়া করো তো আকাশে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়া করবেন। আল্লাহ নবী বললেন না যে মুসলমানদের প্রতি, আল্লাহ নবী বললেন ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে কীট পতঙ্গ যদি হয় তাদের প্রতি তুমি দয়া করো। মানুষ তো মানুষ, পশু প্রাণীর প্রতি দয়ারও এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর নবী বলছেন, তুমি যদি এই দুনিয়াতে জমিনে যারা বসবাস করে এদের প্রতি যদি দয়া করো তো আকাশে যিনি আছেন তিনি তোমার প্রতি কি করবেন? যেই ইসলাম এই শিক্ষা দেয় সেই ইসলাম কি মানুষকে বলতে পারে? আজকে তো আমাদেরকে আল্লাহর লীলা খেলা দেখেন। আজ থেকে প্রায় 1 বছর পেরিয়ে গেল, অন্যায়ভাবে ইসরায়েল ফিলিস্তিন তথা গাজার উপরে গাজাকে শেষ করে দিল। গাজা আর নেই, ও মানুষের মুখে শুধু আছে। যে আমেরিকা ইসরায়েলকে হাজার হাজার টন বারুদ দিয়ে ফিলিস্তিনের আকাশকে কালো করে দিল, যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতিকে তারা ধ্বংস করলো, আজ আল্লাহর গজব এমন এসেছে এই 2-4 দিন থেকে আমেরিকার উপরে, ক্যালিফোর্নিয়াতে কি হয়েছে, প্রায় 50,000 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানলে এটা আল্লাহর গজব। আজকে তারা আমাদেরকে পাঠ দিচ্ছে ইসলামের। আমি আপনাদেরকে একটা কথা বলি, ভালো করে শুনেন।
বাইতুল মুকাদ্দাসের সঙ্গে বাইতুল মুকাদ্দাসের ইতিহাস অনেক পুরানা, অনেক পুরানা, আল্লাহর নবীর চাইতে পুরানা বাইতুল মুকাদ্দাসের ইতিহাস। বাইতুল মুকাদ্দাস জয় করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আবার কাফেরদের হাতে চলে গেল, আবার মুসলমানেরা দখল করলেন, আবার যখন কাফেরদের হাতে গেল, ঘটনা শোনেন। আমরা জানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন মুসলমানেরা বাইতুল মুকাদ্দাস জয় করেছিল, তখন বাইতুল মুকাদ্দাস এই জায়গার জন্য কাউরি পাবন্দি ছিল না, কোনো যুদ্ধ হয়নি। আপনি পড়বেন জীবনী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন বাইতুল মুকাদ্দাস জয় হয়, বিজয় হয় সাদ বিন আবি ওয়াক্কাসের আমলে, তখন যুদ্ধই হয়নি, একটাও লোক মরেনি। এমনকি ফিলিস্তিনের একটা গাছপালাকেও কাটা হয়নি। অথচ যারা মুসলমানদেরকে আতঙ্কবাদী বলছো, শোনো, 1258 আব্বাসিয়া খেলাফতের পতন, আব্বাসিয়া খেলাফতের পতন 1258, ডেটটা মনে রাখবে, 1258 আব্বাসিয়া খেলাফত, 750 থেকে নিয়ে 1258। এই 1258-তে আব্বাসিয়া খেলাফতের পতন ঘটেছিল চিঙ্গিজের মাধ্যমে। হালাকু এবং চিঙ্গিজ কুখ্যাত ব্যক্তি, পৃথিবীর যারা ইতিহাস লিখেছে তিনারা লিখছেন যে মানুষের যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আল্লাহ পুরো পৃথিবীতে তারতম্য রেখেছে, মানে ভারসাম্য রেখেছে। আমরা যেটা নিচ্ছি এটা একটা আলাদা গ্যাস, ছাড়ছি যেটা এটা আলাদা গ্যাস। পৃথিবীতে একমাত্র একবার এমন দুর্ঘটনা ঘটেছে যে এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে তারতম্য এর মধ্যে ব্যাঘাত ঘটেছে, আর তারিখটা ছিল 1258। তারা বলছেন কেন এই ঘটনাটা ঘটলো? যখন চিঙ্গিজ আব্বাসিয়া খেলাফতের পতন ঘটালো বাগদাদে, আর বাগদাদকে তখন বলা হতো দারুস সালাম। পুরো পৃথিবীর স্বর্ণ ছিল সেই জায়গাটা। 10 লক্ষের মধ্যে 8 লাখ মানুষকে জবাই করেছিল এই চিঙ্গিজ মাত্র 15 দিনে। 10 লক্ষ বাগদাদে তখন বসবাস করত মানুষ। পৃথিবী থেকে মুসলমানদের জনসংখ্যা কমিয়ে দিয়েছিল। কোন ইতিহাস নিগারে কথা বলবে না, কোনোদিন চিঙ্গিজের ব্যাপারে বলবে না যে এটা আতঙ্কবাদী হামলা ছিল। শুধু মানুষ তো মানুষ। যেখানে চিঙ্গিজ হামলা করেছে বাড়ি ঘর সবকে নষ্ট করে দিয়ে সেখানকার গাছপালাকেও কেটে দিয়েছে, যেন সেখানে বসবাস করতে কেউ না পারে। ইতিহাস নিগারেরা বলছেন তার পাশে যেটা নদী ছিল ওই নদীর পানি 15 দিন ছিল কালো এবং 15 দিন ছিল লাল। 15 দিন লাল ছিল শুধু মুসলমানদের রক্তের কারণে, আর 15 দিন কালো ছিল মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে সে সাফ করে দিয়েছিল। এই জন্য কোনোদিন ইতিহাসের পাতায় কথা বলা হয়? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে যুদ্ধ ঘটিয়েছেন, যুদ্ধ করেছেন উপস্থিত এবং অনুপস্থিত থেকে 90টি। কতটি যুদ্ধ? মাত্র 10 বছরে। মদিনার জীবনী 10 বছর, আল্লাহর নবী যুদ্ধ করেছেন এই 10 বছরে কতটি? 90টি। এই 90টি যুদ্ধের মধ্যে আল্লাহর নবী এবং কাফের একসঙ্গে যারা মারা গেছে তাদের সংখ্যা হচ্ছে মাত্র 1600 জন। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার লিখছেন মাত্র 1600 জন। উভয় পক্ষের কত যুদ্ধ? কতটি যুদ্ধ? 90টি। মারা গেছে উভয় পক্ষের 1600। আপনি বলেন পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে নিয়ে 1918। প্রথম বিশ্বযুদ্ধ কত? 1914 থেকে নিয়ে 1918। এই একটি মাত্র যুদ্ধ আপনি জানেন 73,84,000 মানুষকে এরা হত্যা করেছে একটি যুদ্ধতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরো ভয়ঙ্কর। 1941 থেকে নিয়ে 1945 এই 4 বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধতে মানুষ হত্যা করা হয়েছে প্রায় 3 কোটি। যারা ইসলামকে আতঙ্কবাদী বলছো কে বিশ্লেষণ করবে এটা?
সালাহুদ্দিন আইয়ুবী সাহেবের পরে যখন বাইতুল মুকাদ্দাস কাফেরদের হাতে চলে গেল, কাফেরেরা তখন পুরো বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের রক্ত এতটা তারা ছড়িয়েছিল, ইতিহাস যারা লেখে তারা লিখছেন যে সেখানে বাইতুল মুকাদ্দাস যেতে যে রাস্তাটা ছিল, এক হাঁটু শুধু মুসলমানদের রক্ত ছিল। এটা আপনাকে আকাশে গুলি মেরে কথা বলছি না। তারা কি করেছিল জানেন? বলতে যে আজকিজ করছে। তারা মুসলিম নবজাত শিশু, যেগুলো মুসলিম নবজাত শিশু মানে দুধের বাচ্চা যারা, এদেরকে ইংরেজিতে একটা শব্দ আছে কম্বোফিলিনিয়া, মানে গিরিল, চিকেন গিরিল বুঝেন আপনারা? চিকেন গিরিল কাকে বলে? চিকেন গিরিল বলেন তো? আপনারা দেখেছেন কিন্তু নাম জানেন না। ওই একটা পোলট্রি মুরগির এপার থেকে ওপার রড ভরা দিয়ে আগুনের আগা দিকে ঘুরছে, দেখেননি? এটাকে গ্রিল বলে, চিকেন গ্রিল। বুঝতে পারলেন কি আমার কথাটা? দেখেননি, রডের মধ্যে মুরগি ভরা আছে, দিয়ে ঘুরছে আস্তে আস্তে আস্তে, ওভাবেই রান্না হচ্ছে। ওটাই ওর নিয়ম, ওই রান্নার ওটাই পদ্ধতি। এরা যখন সালাহুদ্দিন আইয়ুবীর হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে নিল, তো মুসলিম নবজাত শিশুদেরকে তারা গ্রিল বানিয়েছিল, রড দিয়ে ফুটো করে তারা ছোট ছোট বাচ্চাদের মাংস তার খেয়েছে। আপনি ইতিহাস পড়েন, তারপরেও কোনোদিন বলা হয় না তারা বর্বর, তারপরও কোনোদিন বলা হয় না তারা আতঙ্কবাদী। আমাদের মাটি ফিলিস্তিন জোরপূর্বক ভাবে ইসরায়েল দখল করে নিল, পৃথিবীর কোন ব্যক্তি এটা জানে না। আর তুমি আজকে কানাকে হাইকোর্ট দেখাচ্ছ যে আজকে মুসলমানের আতঙ্কবাদী। শোনো, বুখারী হাদিস নম্বর 2363, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন পতিতা মহিলা একটি কুকুরের তৃষ্ণা দূর করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেন। একটি নষ্টা মহিলা কেন জান্নাত দিল? একটি প্রাণীর জান বাঁচালো তারই জন্য। বুখারীতে আরেকটি রিওয়ায়াত আছে 3482, 3482, আল্লাহ নবী বলছেন একজন মুমিনা মুত্তাকি পরহেজগার মহিলা একটি বিড়ালকে অন্যায়ভাবে মেরে ফেললো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। হে প্রিয় বন্ধু, ইসলাম তো ওটা একটি কুকুরের তৃষ্ণা নিবারণের জন্যে একজন পতিতার ঠাঁই হয় জান্নাতে, আর একজন মুত্তাকির পরহেজগার মহিলা একটি বিড়ালকে অন্যায়ভাবে মারার কারণে তার ঠিকানা হয় জাহান্নামে। যে ইসলাম এই ছোট্ট ছোট্ট আবোলা জানোয়ারদের প্রতি ভালো ব্যবহারে এই পুরস্কার এবং দুর্ব্যবহারে এই ক্ষতি, দুর্ব্যবহারে এই শাস্তি ঘোষণা করতে পারে, সেই ইসলাম কি কোনোদিন মানুষের প্রতি অন্যায়ের কথা বলতে পারে? বাইতুল মক্কা, আল্লাহ নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হলো না? মক্কা থেকে আল্লাহ নবী মদিনা গেলেন, আর 8 বছরের মাথায়, কয় বছরের মাথায়? মাত্র 8 বছর গো। যারা আল্লাহ নবীকে মেরেছিল তারা সেই দিন আল্লাহ নবীর পায়ের নিচে। বুখারীতে একটি হাদিস এসছে যে আল্লাহ নবী একদিন কাবার চত্বরে বসে আছেন। উকবা বিন আবি মুঈত, উকবা বিন আবি মুঈত আল্লাহ নবীর গলায় ফাঁস লটকে একটা কাপড় দিয়ে টেনে আল্লাহ নবীর দম বন্ধ করে দেবে, এরকম। বুঝতে পারলেন না? আমাদের এলাকাতে অনেক সময় গলায় গামছা থাকে না, এই যে আপনাদের মাফলার আছে, তো এইরকমই আল্লাহ নবীর গলায় একটা কাপড় দিয়ে এমন করে দম দিয়েছে যে আল্লাহ নবীর দম বন্ধ করে দেবে। উকবা বিন আবি মুঈত। এমনকি বুখারীর রিওয়ায়াতে এসেছে হাত্তা হালাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী মরা মরা অবস্থা, চোখ বড় হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, চেহারার আকৃতি পাল্টে গেছে। দূর থেকে আবু বকর দেখেছেন যে এরা তো আল্লাহ নবীকে মেরেই ফেলে দেবে। আল্লাহ নবীকে যে উকবা বিন আবি মুঈত গলায় ফাঁস দিয়েছিল তাকে ধাক্কা মেরে আবু বকর ফেলে দিলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন একদিকে, আর অপর দিকে উকবা বিন আবি মুঈত পড়ে গেল।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন আবি মুঈতকে বললেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া কাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। এই তোমরা এমন একটা নিরহ লোককে মারছো যে লোকটা তোমাদেরকে কিছুই বলে না, শুধু বলে আল্লাহর কথা আর ওর ব্যাপারে সে প্রমাণও দেয়। এরকম নিরহ একটা লোককে মারছো। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছেন। সবাই মিলে আবু বকরকে ঠাটতে শুরু করলো। আবু বকরকে মারতে 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 এতক্ষণ অবধি তারা মারলো যে ততক্ষণ অবধি তারা বুঝলো যে আবু বকর আর বেঁচে নেই, মরে গেছে। মরা মানুষকে আর মেরে লাভ হবে না, চল দুজনকেই। পরে আবু কুহাফা আবু বকরের পিতা চেনে চুড়ে বাড়ি নিয়ে গেল, দম ফিরল। যারা এইরকমভাবে আল্লাহ নবীর উপর অত্যাচার করেছে তারা 8 বছর পরে আল্লাহ নবীর পায়ের নিচে। আপনি ছাড়তেন? যারা আল্লাহর নবীর মেয়ে জাইনাবের পেটের বাচ্চাকে হত্যা করেছিল, এরা বদরের যুদ্ধের পরে ইতিহাস পড়িয়েন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আবুল আস, আল্লাহর নবী বললেন আমার বেটিকে তুমি মদিনায় রেখে যাও। তার জামাই সম্মানের সহিত তার বেটিকে রাখতে আসছিলেন। কাফেররা দেখলো এটা মুহাম্মাদের বেটি, দূর থেকে লাঠি দিয়ে উঠ থেকে ফেলে দিল। তখন আল্লাহ নবীর মেয়ে তো ওই অবস্থাতে ছিলেন, পেটে হামাল তথা অন্তঃসত্ত্বা, পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছিল। যারা আল্লাহ নবীর চাচা হামজাকে টুকরো টুকরো করে কেটেছিল, যারা আল্লাহ নবীর খুব কাছের লোক মুসাইব বিন উমাইরকে টুকরো টুকরো করে কেটেছিল, মক্কা বিজয়ের দিন তারা পায়ের নিচে সব থরথর করে কাঁপছে আল্লাহ নবীকে দেখে। আল্লাহ নবী সার্বিকভাবে, দয়ার নবী সার্বিকভাবে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, শুনে রাখো আজকে কাউরি প্রতি প্রতিশোধ নেওয়া হবে না, আজকে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। এটাই তো ছিলেন আমাদের নবী। একবার যদি ইশারা হতো তো উমারের তালোয়ার রেডি হয়েছিল, পাঝা ছিল একবারে। সমস্ত মুসলমানেরা সেই দিন 10,000, এক একটা নয়, পালিয়ে যাব এইরকম ক্ষমতা নয়, সেই দিন খুঁটা গেড়ে যাব মক্কাতে, এইরকম পরিস্থিতি। ও তখনই আবু সুফিয়ানের এই হাদিস আছে একটা, আবু সুফিয়ান বলেছিলেন ওই সময়তে, মানে ইসলাম কবুল করেছিলেন, ওই সময়তে বলেছিলেন লা তাকাতা হাউলাই কিবালুন। শুধু মুসলমান সৈন্যদেরকে দেখে আবু সুফিয়ান বলেছিল মক্কার মাটিতে এমন কেউ নেই যে আরভে মোকাবিলা করবে, সব মক্কা ছেড়েই পালিয়ে গেছিল। আল্লাহ নবী প্রতিশোধ দেননি। হে প্রিয় বন্ধু, আলোচনার শেষ যে পাঠটা এসেছি, এই যে আপনাদেরকে শোনালাম না, আল্লাহ নবীকে মরা মারা অবস্থায় মেরেছিল তাইফবাসীরা, শোনালাম না? শোনানো না এখানে। এই মক্কা বিজয়ের 14 দিন পরে আবার তাইফ বিজয়, যেটাকে হুনাইনের যুদ্ধ বলে। হুনাইন মক্কা বিজয়ের কয়দিন পরে? 14 দিন পরে হুনাইনের যুদ্ধ। আল্লাহ নবীর সাথে তখন বড় বড় যোদ্ধা, ওই সময়তে খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করেছিলেন ওই সময়তেই। তো আল্লাহ নবী হুনাইনের যুদ্ধে দেখছেন একজন মহিলার লাশ পড়ে আছে, একজন মহিলার লাশ পড়ে আছে। তো আল্লাহ নবী বললেন এটা, এই কাজটা কে করেছে, মহিলাটাকে কে মেরেছে? তখন কেউ না বলতে পেরে বলছে এই দিকে যে জমাতটা আছে ওটা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের জমাত। আল্লাহ নবী বললেন খালিদ বিন ওয়ালিদকে ডেকে নিয়ে এসো। খালিদ বিন ওয়ালিদ এলেন আল্লাহ নবীর সামনে আগাদি। এখানে খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করলেন। আল্লাহ নবী খালিদ বিন ওয়ালিদকে বললেন লা তাকতুলুন্না ইমরাতান ওয়ালা আসিফান। এই শোনো খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধের জন্য কোনো মহিলার উপরে হাত উঠাবে না, না কোনো মহিলার উপরে হাত উঠাবে না, এবং নিরস্ত্র মানুষদের প্রতি হাত উঠাবে না। যারা যুদ্ধ করতে আসেনি তাদেরকে ইসলাম আক্রমণ করতে নিষেধ করলেন এবং মহিলাদের প্রতি আক্রমণ করতে নিষেধ করলেন। ওই হাদিসেই আছে, ওই ঘটনাটাতেই আছে। আল্লাহ নবী একটা ছোট্ট বাচ্চাকে দেখলেন কে মেরে দিয়েছে, তখন আল্লাহ নবী বললেন এই শোনো, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছে তারা যারা কাফেরদের পুত্র। হাদিসে আছে তোমাদের মধ্যে ভালো ব্যক্তি কারা জানো? কাফেরদের ছোট ছোট দুধের বাচ্চা ছেলেগুলো তোমাদের চাইতে ভালো।
এর জন্য তোমরা তাকে হত্যা করতে পারবে না। হে প্রিয় বন্ধু, বলার অনেক কিছু আছে। যারা আজকে গাল ফুলিয়ে আমাদেরকে আতঙ্কবাদী বলছো, আমরা যদি কোনো আশ্রম খোঁজাখুঁজি শুরু করে দিই, আমাদের ভরসা 90% আশ্রম থেকে অস্ত্র বের হবে না? আমরা তো বলি যে কোনো সময় মসজিদে এসো, আমাদের 90% মসজিদে তো তালা মারেই থাকে না, থাকে না? বাপের বেটা তুমি যদি হবে তো এসে দেখে যাও তোমার এ নাইয়ে কি আছে। নিরহ মানুষটাকে তুমি ওখান থেকে জলঙ্গি থেকে উঠিয়ে নিলে সব পুরো গ্রামের লোক বলছে যে হ্যাঁ গো ভাই, ও হচ্ছে জেনারেটর মিস্ত্রি। আচ্ছা, একটু যদি কিছু হবে তো বুঝতে তো পারবেন আপনারা, পারবে না? কেউ পারবে না? এই যে আপনারা এখানে আছেন, প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু হলে পাশের বাড়ির ছেলেটার ব্যাপারে একটুও কিছু জানেন, তাই না? কিছু না কেউ জানবে। একটা লোক ওর বিরুদ্ধে সাক্ষী দেয়নি সেদিন যে না এই ছেলেটা এরকম, আমরা তো কোনোদিন শুনিনি। আমাদের আমির আব্দুল্লাহ সালাফি সাহেব, দোয়া ছাড়া এই ব্যক্তির জন্য কিছু মুখ দিয়ে বের হয় না, যতই বিরোধীরা যা বলো। আল্লাহু আকবার, এক চোখে জীবনযাপন করছেন, তারপরও এইবার জেলা মিটিংয়ে দেখলেন কথাটা বললেন যে একটা চোখ আছে, ওই চোখটা তো ভালো করে দেখতে পাই না। জেলা মিটিংয়ে বললেন। এবার বহুদিন আগে আপনারা শুনেছেন যে একটা চোখ বেকার হয়ে গেছে, একটা চোখ নিয়ে কাজ, তারপরেও ওই চোখটা বলছে আবছা হয়ে গেছে। কিন্তু দেখেন এত পরিশ্রম, জালসা জুলুস, মানে সংগঠনের কামের জন্য এই অবস্থাতে কোথা থেকে কোথায়। এই নিরহ মানুষটাকে এই বদমাশ শয়তান আতঙ্কবাদীরা দেশদ্রোহীর তকমা দিয়ে 19 মাস অব্দি এগুনার উপরে কেস চলল। 19 বছর অব্দি, 19 বছর। একদিন তিনি কাঁদতে কাঁদতে আমাদেরকে বলছিলেন যে আমার বাবার বড় একটা আশা ছিল যে তিনি যেন দেখে যেতে পান যে আমি রিহাই পেয়ে নিয়েছি, কিন্তু তিনি এটা দেখে যেতে পেলেন না। এই কথা শুনে তাকে যেতে হলো যে আমার পুত্র আব্দুল্লাহ সালাফি একজন আতঙ্কবাদী। যারা পরে নির্দোষ প্রমাণ করছো, তারা কি উত্তর দেবে কিয়ামতের দিনে? নিরহ মানুষটা, তার বাবা এ কথা, তার কান যে কত অপেক্ষায় ছিল যে আমার বেটা আব্দুল্লাহ সালাফি কোনো রকম খারাপ কাজের সঙ্গে জড়িত নেই, এই কথা শোনার জন্য কান অপেক্ষায় ছিল, কিন্তু তার কান শুনতে পেল না, দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নিলেন। হে প্রিয় বন্ধু, হাজার হাজার মানুষ এরকম আছে, লক্ষ লক্ষ মানুষ আজকে এরকম আছে যাদের শুধু দোষ হচ্ছে যে তারা মুসলমান, তাদের অন্যায় হচ্ছে মুসলমান। হে প্রিয় বন্ধু, আমরা ওই আকীদা, ওই মানহাজ, ওই কথার প্রতি বিশ্বাসী নয়। আমরা তো হচ্ছে ওই আকীদা, ওই মানহাজ, ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণীয় যিনারা বলেছিলেন এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা কোনোদিন কোনো মানুষকে তার গায়ের রং দেখে, তার জাত দেখে, তার ব্যবহার দেখে, তার অন্য কোনো ধর্ম দেখে আমরা কোনোদিন আখ্যায়িত করি না। আমরা যখন কোনো মানুষ আগাদিকে আসে তখন আমরা এই কথা বলি না। আমরা একটা রক্তের গ্রুপ চালাই, আপনারা জানেন, আমরা একটা রক্তের গ্রুপ চালাই, ভাইরা জানে। আমরা কোনোদিন রিকুইজিশন ফর্ম দেখে এটা বলি না যে তার নাম দেখ কোনো দাস আছে না, কোনো শেখ আছে না, খান আছে না। আমরা দেখি রক্তের গ্রুপটা কি, হিমোগ্লোবিন কতটা আছে, ডোনার আছে কি নেই, এই সমস্ত জিনিস দেখি। আমরা বিশ্বাস করি, আমরা কোনোদিন সেই কথা মানুষদেরকে বলি না। আমরা তো মানুষদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আজকে কুম্ভ মেলা 12 তারিখ থেকে শুরু হবে, প্রায় 12 বছর পর পর এই মেলা হয়, আপনারা জানেন। তোমরা করছো তোমাদের দিন, তোমাদের ধর্ম, তোমরাকে মোবারক। তোমরা আমাদেরকে বলেছো কি যে মুসলমানদের কোনো দোকান ওখানে বসতে দেবে না, তোমরা আমাদের দোকানকে উঠিয়ে ফেলে দিয়েছে। তারা উল্লেখ করছে প্রোপাইটারের নাম লেখো, প্রোপাইটারের নাম যদি কোনো খান, কোনো শেখ হয়, তাহলে তার দোকানও বসতে দেওয়া হয় না, তার দোকানে কেনাকাটাও বন্ধ করে দেওয়া হয়। আমি তো জোর গলায় বলি এবং বলছিও, তোমরা যদি কোনো মুসলমানের দোকানের লেনদেন বন্ধ করেছ, আমরা যদি আমাদের এলাকায় বন্ধ করি তো তোমাদের অবস্থা কি হবে একবার বলো তো?
ভিক্ষাও দিবে না তোমাকে কেউ, কারণ ভিক্ষার নীতি মুসলমানদের আছে। তোমরা যে আইডেন্টি কার্ড দেখতে শুরু করেছো, আমরা যদি জালসায় যে মেলা বসে 90% মেলা অমুসলিমদের নয়। কাদের ওগুলো? জিলাপির দোকান। আমরা কোনোদিন মাইকে বলেছি এই অমুক রামের দোকান থেকে খাবি না বলেছি? হ্যাঁ, একটা কথা বলি, মেলা বসা যাবে না। সেটা রাম বসাক, সেটা রহিম বসাক, আমরা বলেছি মেলা বসা যাবে না। আমরা এই কথা বলিনি যে প্রোপাইটার যদি অমুক দাস হয় তার দোকানে কিনো না। না প্রিয় বন্ধু, ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় সেই শিক্ষা, যেই শিক্ষা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দিয়ে গেছেন। আমি শেষ মুহূর্তে আল্লাহর কাছে আশা রাখবো, হে আল্লাহ, আজকে আমাদের প্রতি যারা বাঁকা চোখ করে আছে, আজকে আমাদের প্রতি যারা হিংস্র হয়ে আছে, এদের তুমি হেদায়েত দাও। যদি হেদায়েতের সুযোগ না হয় তাহলে তুমি ধ্বংস করো। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।